হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলেছি। তো তোমাদেরকে আগের ব্লগে বলেইছিলাম যে 15ই জুন মানে রবিবার আমার বিকেলে একটা শ্যুট ছিল। আর এটা হচ্ছে প্রজ্ঞাদি, মানে যে দিদির বাড়িতে আমরা ভাড়া থাকি, ফ্ল্যাটে ভাড়া থাকি। তো দিদি একজন মেকআপ আর্টিস্ট, তো আমাকে বলেছিলেন যে এরকম শ্যুট আছে, একটু প্র্যাকটিস করবো, তো শ্যাম্পু ট্যাম্পু করে থাকো। ওই জন্য রবিবার শ্যাম্পু ট্যাম্পু করে রেডি হয়েছিলাম। তারপর দিদি এখানে প্রিপারেশন করছে আর কি, একটু স্কিনটা প্রিপেয়ার করে নিচ্ছে ময়েশ্চারাইজার দিয়ে, টোনার দিয়ে, আর সমস্ত কিছু এখানে সাজিয়ে রেখেছিল, কি হবে না হবে, কি ইউজ করা হবে না হবে। যাই হোক, আমি একটু লেন্সটা পরে নিলাম। তো লেন্স পরতে গিয়ে আমার চোখের অবস্থা একটু, চোখে জল বেরিয়ে এই করে। দিদি বলছিল লাস্টের দিকে পরে নিই। আমি বললাম না লাস্টে পরলে চোখে জল বেরিয়ে পুরো মেকআপটাই না হয় ঘেটে যাবে, কী দরকার, আগে বরং লেন্সটা পরে নেওয়া ভালো। তো আমি সমস্ত শ্যুটের আগে লেন্সটা আগেই পরে নিই, নাহলে চোখে জল বেরোয়, তো ওই জন্য আর কি। টোনার দিয়ে, ময়েশ্চারাইজার দিয়ে, সমস্ত কিছু দিয়ে দিদি ভালো করে প্রিপেয়ার করে নিল স্কিনটা। তো কোনটা কি ইউজ করছে আমি অতটা বলতে পারবো না, দিদি হলে হয়তো স্পেসিফিক বলতে পারতো, কারণ আমি তো অতটা খেয়ালও করিনি, চোখ বন্ধ করে জাস্ট শুয়েছিলাম। মোদি ভিডিও বানিয়েছিল, তো কোনটা কখন কি ইউজ করেছে জানি না। তবে এটা জানি যে টোনার ইউজ করেছে, তারপর ময়েশ্চারাইজার ইউজ করেছে, তারপর এখানে কালার কারেক্টার দিয়ে দিচ্ছে, যাতে কোনো স্পট থাকলে, কোনো কিছু পিগমেন্টেশন থাকলে সেগুলো যাতে হাইড হয়ে যায়। এই বেসিক জিনিসগুলো তো আমি জানি, তো এগুলো আমি ভয়েস ওভার দিয়ে বলতে পারবো, বাট অতটা স্পেসিফিক বা অতটা ডিটেলে আমি বলতে পারবো না। তো তোমরা অবশ্যই দেখে নিও আর কী ফলো করছে, কী দেওয়া আছে না হচ্ছে, আর কেমন লাগছে, লাস্ট আউটকামটা কেমন লাগছে সেটাও জানিও। আমার তো সেজে খুব ভালো লেগেছে, আর রিলসও কয়েকটা বানিয়েছি, আস্তে আস্তে আপলোড করবো আর কি। কন্টেন্ট অনেক কিছু বানিয়ে রেখেছি, একটা একটা করে আপলোড করব। অফিস থেকে ফিরে কাজ করে এত কিছু পসিবল হয় না, যদিও চেষ্টা করছি আমি অনেকটাই। তোমরা অবশ্যই একটু সাপোর্ট করলে আমি এগোতে পারবো। তোমরা অবশ্যই হেল্প করো, একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে দিও একটু, তাহলে একটু মোটিভেশন পাবো, ভিডিও বানাতেও ভালো লাগবে। আর অনেকটা এফোর্ট দিয়ে বানানোর চেষ্টা করছি। অবশ্যই জানিও তোমাদের যে কোনো ভুল থাকছে কি না, কোনো কিছু প্রবলেম হচ্ছে কি না। তারপর এখানে বেকিং করে নিয়েছে, ফাউন্ডেশন দিয়ে সব কিছুই করা হয়ে গেছিলো, আর চোখে কাজল, মাস্কারা এইসব পড়া ছিল। তো আমি একটু একটু করে ভিডিও বানিয়েছিলাম, মানে মোদিই বানিয়েছিল। তো তোমরা দেখতে থাকো। আর দিদির বিয়ের বেনারসিটা দিদি আমাকে বিয়ের লুক করেছিল, যেহেতু ব্রাইডাল মেকআপ ছিল, তো দিদির বিয়ের বেনারসিটা আমাকে পরিয়েছিল একটা মেরুন কালারের, আর আমারও খুব সুন্দর লেগেছে, বেনারসিটাও খুব সুন্দর। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই দেখতে হবে, আর অবশ্যই বুঝতে পারবে কীরকম দিদি সাজায় কি না। তো দিদির স্মৃতির মোড়ে থাকে, তো কারো যদি কোনো ডিটেলস লাগে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের জানিয়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ আইশ্যাডো ওখানে লাগিয়ে নিচ্ছে, আইব্রো হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। তো মেকআপ তো রেডি হয়েই গেছে অলমোস্ট। ফেস মেকআপ করতে তো অতটা টাইম যায় না, যাই মেনলি আই মেকআপ করতে আর হেয়ার করতে। হেয়ারটা সবথেকে বেশি, কলকাতাও টাইম লাগে, যদিও দিদি অতটা কলকা সেরকম করেনি, নর্মালের মধ্যেই ছেড়ে দিয়েছিল। যাই হোক, দেখো তোমরা, শাড়িটা যেহেতু মেরুনের মধ্যে ছিল, একদম চকলেট ব্রাউন টাইপের, তো সেই রকমভাবেই দিদি একটা আইশ্যাডো ক্রিয়েট করে নিচ্ছে। লাস্টের দিকে ডার্ক ব্রাউন, তারপর হালকা ব্রাউন, মানে ডার্ক টু লো টাইপের, ডার্ক টু একদম লাইট টাইপের একটা সুন্দর একটা আইশ্যাডো দিয়ে মেকআপ করে ব্লেন্ড করে দিচ্ছে। তো আমার তো আই মেকআপটা খুব সুন্দর লেগেছিলো। আমার আসলে একটু টানা টানা চোখটা খুব ভালো লাগে, তো যে যখন মেকআপ এরকম চোখটা সুন্দর টানা টানা করে, তো সেটা খুব ভালো লাগে দেখতে। তোমরা দেখো, আমার স্পেসিফিক মানে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে মেকআপ লুকটা। তো তোমরা দেখলে বুঝতে পারবে লাস্ট অবধি যে কেমন লাগছে না লাগছে। এখন তো জাস্ট মেকআপটুকু হয়েছে, তারপরে এখন চুল বাকি, কলকা বাকি, টিপ, লিপস্টিক, বহু কিছু বাকি, শাড়ি পরানো বাকি। তো সমস্ত কিছুর পর লাস্টে কেমন লাগছে সেটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা ওয়েট করো। এরপরে আমি কয়েকটা রিলসও আপলোড করব এই মেকআপ লুকে আর কি। বানিয়েছি কিছু কিছু রিলস, ট্রেন্ডিং রিলস আর কি, যা যা চলছে সেরকম বানিয়েছি। তো এক এক করে আমি সমস্ত কিছু আপলোড করব, তোমরা ফলো করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা প্রেস করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে, আর দেখতেও পাবে তো সমস্ত কিছু। আমার তো এত ঘুম পেয়েছিল, শ্যাম্পু করে এসেছি, আর রবিবার রাত জাগা হয়েছে অনেকক্ষণ, তারপর মেকআপ করছে দিদি। আমার সেই মনে হচ্ছে যেন ঘুম এসে যাচ্ছে, এত সুন্দর ভালো লাগছে, চুপচাপ শুয়ে শুয়ে অলমোস্ট ঘুমিয়েই পড়েছিলাম। যাই হোক, মাঝে মধ্যে একটু দেখছি তাকিয়ে কীরকম লাগছে না লাগছে, একটু আয়না দিয়ে দেখছিলাম, সুন্দর লাগছিলো, বেশ এক্সাইটেড ছিলাম যে কীরকম কী ওভারঅল লুকটা আসবে লাস্টে, দেখা যাক। তো সেই আশাতেই আর কি বসে বসে কখনো কখনো ঘুমিয়ে পড়ছি, কখনো কখনো শুয়ে আছি, এরকম আর কি করছিলাম। আর মৌদি অনেকক্ষণ এরকম ভিডিও বানিয়ে দিয়েছে, তারপর লাস্টের দিকটা আমি নিজেই সেলফির মতো করে, মানে নিজের ব্লগ ভিডিও বানিয়েছিলাম।
যাই হোক, তোমরা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে। এই যে ওপরের দিকে তাকানো তখন একটু ঘুমটা ভাঙছিল যে আচ্ছা ওপরের দিকে তাকাতে হবে, এটা করতে হবে সেটা করতে হবে, নাহলে বেশ ভালোই মজা লাগছিলো যে শুয়ে ঘুমিয়ে বসে থাকতে অসুবিধা হয় ঠিকই অনেকক্ষণ, মানে যারা মডেলিং করে। তো আমিও আগে শ্যুট করতাম তো অনেকটাই, তো এখন অতটা প্রবলেম হয় না। বিয়ের আগে অবধি শ্যুট করেছি অনেক, মিউজিক ভিডিও, ব্রাইডাল শ্যুট, রিসেপশন শ্যুট, শাড়ি শ্যুট, অনেক কিছুই করেছি। তো তারপর মৌতি গেল স্নান করতে, আর আমি এখানে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম নিজেই। তো আই মেকআপ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো। কেমন কি লাগছে অবশ্যই দেখো। আর ওই চারিদিকে শাড়ি টাড়ি সমস্ত কিছু রাখা ছিল, এবার সাজানো হবে। তো লাইনারটাও পরানো হয়েছিল সরু, যেটা বললাম যে সরু টানা চোখের মতো করে দিয়েছিল, তো খুব ভালো লাগছিলো। এই যে তোমাদের সাথে শেয়ার করেছি। আর যেহেতু ব্রাইডাল লুক ছিল, মানে বিয়ের লুক, তো সেহেতু নাকে নথ, টিকলি সমস্ত কিছুই ছিল আমার। আর আমার বলতে সমস্ত কিছু দিদিরই ছিল, সমস্ত কিছু দিদি এনেছিলো, জুয়েলারি, মেকআপ, শাড়ি যা ছিল সমস্ত কিছু দিদিরই ছিল। আমি জাস্ট এখানে একটু সেজে গুজে ফটোশ্যুট করেছিলাম। আর এখানে কন্ট্যুর করে নিচ্ছিল, কন্ট্যুর করার জন্য মুখটা এরকম করতে হয় আর কি, ঠিকঠাক শেপটা আসার জন্য, তো সেটার জন্য এরকম করছিলাম। তো কন্ট্যুর করে নেওয়া হচ্ছিলো, তারপর কন্ট্যুর, ব্লাশার, হাইলাইটার সমস্ত কিছু দেওয়া হয়েছিলো। পুরো ওভারঅল একটা ব্রাইডাল মেকআপে যতটা যত্ন নিয়ে করতে হয়, দিদি কিন্তু ততটা যত্ন নিয়ে আমাকে করছিল। দিদি নিজেও বলছে যে আমি খুব যত্ন নিয়ে তোমাকে ধীরে সুস্থে করছি, এই কোথাও লাগছে কি না, কিছু প্রবলেম হচ্ছে কি না, সমস্ত কিছু, মাথায় বালিশ টালিশ সমস্ত কিছু দিয়ে দিয়েছিলো। যতই মেকআপ টেকআপ যাই হোক, লাস্টে একটু লিপস্টিকটা না পরলে পুরোপুরি কমপ্লিট মনে হয় না। তো যেহেতু লিপস্টিকটা পরা হয়নি, টিপ পরা হয়নি, ওই জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছিলো, কিন্তু মেকআপটা খুব সুন্দর ছিল। এমনি যদি পার্টি মেকআপ বা এমনি ওয়েস্টার্ন টাইপের লুক করা যায় তাহলেও যাবে এই মেকআপটার সাথে, সুন্দর লাগছিলো। যেহেতু টিপ লিপস্টিক এসব পরা নেই, একটু ওয়েস্টার্ন টাইপের লাগছিলো। বাট যখন শাড়ি টাড়ি পরে আমি টিপ লিপস্টিক সমস্ত কিছু পরে নেবো, তখন লুকটাই চেঞ্জ হয়ে যাবে। তো তোমরা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো আমার তো খুব ভালো লেগেছিলো। আর এখানে হাইলাইটার দেওয়া হচ্ছিলো লাস্ট টাচে, ফিনিশিং টাচে। আর মাস্কারাটা পরানো হয়নি, মাস্কারাটা আমি নিজে পরে নিয়েছিলাম নিজের সুবিধার জন্য আর কি। আর এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। যেহেতু হেয়ারটা করতে অনেকটা টাইম লেগে গেছিলো, তো হেয়ারের ভিডিওটা আমি আর সেরকম বানাইনি। তো ক্রিম্পিং করেই একটা লাইন্স করে হেয়ার বানিয়েছিলো। হেয়ারটা কিন্তু খুবই সুন্দর লেগেছিলো, কিন্তু হেয়ারটা বানাতে 1 ঘন্টা মতো টাইম চলে গেছিলো। আর এই যে একটা নিউড টাইপের লিপস্টিক করিয়ে দিয়েছিলো। যেহেতু আই মেকআপটা এতটা হেভি, ওই জন্য লিপস্টিকটা অতটা হেভি করা হয়নি, মানে ব্রাউন বা চকলেট টাইপের বা মেরুন টাইপের করা হয়নি, একটু নিউডের টাইপের ছিল, একটু মেরুন নিউড টাইপের আর কি। তো খুব বেশি নিউডও না। তো ওভারঅল লুকটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, অবশ্যই খুবই ভালো লেগেছে। তোমাদেরও কেমন লাগছে জানিও ওভারঅল লুকটা। তোমরা এর আগে আমার শ্যুটের ভিডিও দেখেছো, মিউজিক ভিডিও আমি অনেক পোস্ট করেছিলাম, মানে বিটিএস আর কি, মিউজিক ভিডিওর লিঙ্কও ছেড়েছিলাম, যে আমি অনেক মিউজিক ভিডিও করেছি সেগুলোর লিঙ্ক। তো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই জানিও, আমি অবশ্যই আবার কমেন্ট দিয়ে দেবো, মানে ডেসক্রিপশন বক্সে আর কি, কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো যাই হোক, এখানে দেখো ওভারঅল আমি সমস্ত কিছুই রেকর্ড করেছি তোমাদের জন্য। আর স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু তোমরা দেখতে পাবে, কোনটা কি লাগানোর পর কোন ক্রিমটা দিল, কোনটার পর কোনটা ইউজ করা হলো, সমস্ত কিছুই। তো এই যে লাস্ট ফিনিশিং একদম লিপস্টিকটা পরিয়ে নিয়েছে। লিপস্টিকের কালারটাও খুব সুন্দর ছিল, পিচ পিঙ্ক, পিচ টাইপের নিউড ছিল, ব্রাউন পিচ মিক্সড আর কি। তো ভালোই লাগছিলো, আই মেকআপের সাথে ভালো যাচ্ছিলো। আর শাড়ি টাড়ি পরে সমস্ত কিছু ওভারঅল লাস্টের লুকটা কিন্তু খুব সুন্দরই এসেছিলো। তো তোমরা দেখো। এরপর যেহেতু দিদির এখানে আছি, দিদি বলেইছে মাঝে মধ্যে প্র্যাকটিসের জন্য চলে আসবে। আমরা বললাম নো, মানে কোনো প্রবলেম নেই, নো প্রবলেম, তোমরা চলে এসো যখন তোমার ইচ্ছা হয়। হেয়ার প্র্যাকটিস, মেকআপ প্র্যাকটিস সমস্ত কিছুই করে নেবো। তারপরে যে শাড়ি ফাড়ি পরে, চুল ক্রিম্প করে, একদম খোপা টোপা বানিয়ে, বান বানিয়ে, সামনে লাইন্স করে একদম সমস্ত কিছু রেডি হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই জানি। লাস্টে জাস্ট একটু জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছে দিদি, আর টিপ পরিয়ে দেবে। তো ওভারঅল লুকটা তোমরা দেখো কেমন লাগছে। কিন্তু প্রপারটা আমি এখনও শেয়ার করিনি, এটা আমি পরে রিলসে শেয়ার করব। যদিও ওভারঅল লুকটা আমি দেখিয়ে দিয়েছি। আর এই যে মৌদি কানের টানেরগুলো পরিয়ে দিচ্ছিলো, সমস্ত কিছু জুয়েলারি কালেকশনগুলো দিদির খুব সুন্দর ছিল, ইউনিক টাইপের। কানেরগুলোও খুব সুন্দর ছিল, আর এই চোকারটা যেটা পরিয়েছিল এটাও খুব সুন্দর ছিল, ইউনিক ধরনের। তো আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছিলো। লাস্টে শুধু টিপটা পরানো বাকি ছিল, তারপর এখানে মাথার মুকুট পরিয়ে নিচ্ছিলো, ওড়না পরিয়ে নিচ্ছিলো, সমস্ত কিছু। তো অবশ্যই জানিও কেমন লাগছে লুকটা।
টিপটা নেই বলে এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে ঠিকই, টিপটা পরার পর তোমরা বুঝতে পারবে ওভারঅল লুকটা কত সুন্দর লাগছিলো। আর ফুল লুকটার জন্য অবশ্যই আমাকে ফলো করে রেখো, সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা, আমি পরের ব্লগে আপলোড করবো রিলস বানিয়ে। তো এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হবে পরের ব্লগে। তো সে শ্যুট শেষ হওয়ার পর এই অবস্থা, চুল খুলতে দিন শেষ, মানে মোদি খুলে দিচ্ছিলো, চুলের অবস্থা খুব খারাপ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।